হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বর্ষাকালের একটা খুব সুস্বাদু অথচ খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ভুট্টার একটি রেসিপি। এটা বানাতে খুবই কম সময় লাগে। ভুট্টার এই চাট বানাবার জন্য আমি এখানে দুটো ভুট্টা প্রেশার কুকারে অল্প একটু নুন আর জল দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে বয়েল করে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর লেবু, আর তার সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বাটার। আপনি ইচ্ছে করলে এখানে তেলে ইউজ করতে পারেন, কিন্তু ভুট্টা আর বাটারের মেলবন্ধনটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর যে পেঁয়াজ কুচি আমরা করে রেখেছিলাম সেগুলো। এবার এগুলোকে আপনাকে অল্প আছে জাস্ট কিছু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আপনাকে একটু নাড়িয়ে নিতে হবে। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো ওভারকুক হয়ে না যায়। এগুলো আমরা একটু কচকচে চাই, নাহলে এটা চাটটা খেতে আপনার একদম ভালো লাগবে না। সেই জন্যই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু নাড়িয়ে নেবেন। আর তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ব্ল্যাক সল্ট আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। সকালে তো ভুট্টা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, আমরা বাড়ির কাছে যে কোনো শপেই ভুট্টা পেয়ে থাকি। তো এটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন, আপনাদের খেতে খুব ভালো লাগবে এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করে এটা খেতে, আর হেলদিও তো বটে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আমার বয়েল করে রাখা ভুট্টাগুলো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। অবশ্যই আপনাকে আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু একদম ভালো হবে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর তার সঙ্গে বাড়িতে বানানো জিরেগুলো। জাস্ট জিরেগুলোকে আমি একটু অল্প আছে শুকনো খোলা একটুখানি নাড়িয়ে নিয়েছি, তারপর বেটে নিয়েছি। এবার ভালো করে সব মিক্স করে নেব। তার সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নেবো। এটা আপনারা অবশ্যই দেবেন, টমেটো কেচাপ দিলে এটা খেতে খুব ভালো লাগে। আর বাচ্চাদের সামনে তো আপনি টমেটো কেচাপ মিলিয়ে কিছু দিলে ওরা এমনিই পছন্দ করবে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চাট মশলা। জাস্ট আমি 1 চামচ দিয়েছি, বেশ কিছুটা নয়, আপনি চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারেন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো। নুনটা জাস্ট আপনি দেওয়ার আগে একটু টেস্ট করে নেবেন যে আপনার কতটা নুনের দরকার, কারণ আমরা এখানে টমেটো কেচাপ দিয়েছি, তার মধ্যেও নুন থাকে, বাটারেও নুন থাকে, আর আগেও আমরা একটু নুন দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার এই সব জিনিসকে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আপনার তৈরি হয়ে যাবে সুস্বাদু কর্ন চাট। এটা আপনি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসাবেও বানাতে পারেন। এবার এর মধ্যে আমি ওপর থেকে জাস্ট দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। যখন বানিয়েছি তো রেখে দিলে তো চলবে না, এবার সার্ভ করে সেটাকে তো খেতেই হবে আমার, তো দেখেই খেতে ইচ্ছে করছে। এবার এই সার্ভ করার সময় অবশ্যই আমি উপর থেকে একটুখানি দিয়ে দিলাম লেবুর রস আর তার সঙ্গে একটু ধনেপাতা কুচি, তার সঙ্গে একটু দেবো পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি, জাস্ট ফর গার্নিশিং। দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাহলে এবার বর্ষাকাল শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি করে বানিয়ে নিন এই ভুট্টার চাট রেসিপিটি। থ্যাংক ইউ ভেরি মাচ।